সম্মানিত শ্রোতাী, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টা খেতে যদি আপনারা দ্রুত পানি দেন তাহলে যে সমস্যাগুলো হতে পারে তার মধ্যে একটা হলো, যদি আবহাওয়া শীত হয়, কি সূর্য না দেখা যায়, অর্থাৎ খুবই ঠান্ডা এরকম সময় যদি আপনি শীত পড়তেছে এরকম সময় যদি আপনি ভুট্টা খেতে পানি দেন, তাহলে আপনার যে সমস্যাটা হবে সেটা হলো আপনার দ্রুত বর্ধনশীলটা কমে যাবে। গাছ যে জায়গায় আছে ঠিক সে জায়গায় স্টপ হয়ে যাবে। এইজন্য আমাদের যখন আমরা পানি দেব অর্থাৎ ভুট্টা খেতে সেচ দিব, এই জিনিসটা অবশ্যই মনে রাখবো যেন ওই সময় রৌদ্র থাকে, আবহাওয়া গরম থাকে। তাহলে কি হবে? আমার পানিটা দেওয়ার সাথে, সাথে এটা শোষণ করে নিবে মাটির জমি। তাহলে আমরা দ্রুত এবং এটা গাছটার বর্ধনশীলতা দেখতে পাবো। আপনি যতই সার দেন না কেন, যতই ফ্লোরা দেন না কেন, যতই আ হরমোন রিলেটেড বা যাই হিউমিক অ্যাসিড, ন্যাপথলিক অ্যাসিড, আ অক্সিফিক্স যাই দেন না কেন, আপনার বর্ধনশীলতা অফ হয়ে যাবে। কারণ আমরা জানি যে সূর্যালোকের উপস্থিতিতে উদ্ভিদের সংশ্লেষণ বজায় থাকে। কিন্তু যদি আমরা সূর্যের আলোটাই মানে না পড়ে ভুট্টা খেতে, তাহলে তো আমরা আর সালোক সংশ্লেষণ ভালো হার দেখতে পাবো না বা গাছের বর্ধনশীলতা দেখতে পাবো না। তো এইজন্য যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে সেটা হলো, আপনারা অবশ্যই কি একটা কাজ করবেন সেটা হলো রৌদ্র দেখে ভুট্টা খেতে আপনার সেচ প্রদান করবেন। দেখেন আমাদের এই ক্যামেরাম্যান দেখাচ্ছে। এইটুকু আপনারা দেখতে পাচ্ছেন যে যেই জমিটাতে পানি দেওয়া হইছে, সেচ দেওয়া হইছে, এই জমিটা গাছগুলা পুরা লাল মতো হয়ে গেছে বা একটা হলুদ বর্ণ ধারণ করছে। আর বাকি যে পাশের যে ক্ষেতগুলা দেখতে পাচ্ছেন আপনারা, এই পাশে একটু দেখাও। পাশের যে ক্ষেতগুলা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতগুলা কিন্তু সবুজ বর্ণ ধারণ করছে। তো দ্যাটস দ্য পয়েন্ট অফ দ্য ভিউ। সো এইজন্য আপনাদের একটু কাজ করতে হবে যে অবশ্যই গাছ দ্রুত বর্ধনশীল করার ক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন। আপনি মনে করিয়েন না যে আপনার জমিতে রস নেই তাই আমি দ্রুত পানি দিয়ে দিব, আর পানি দিলেই আপনি খেয়ে যাবেন ধরা, তখন হয়ে যাবে ভুট্টার ফলন কম। তো যদি ভুট্টার উচ্চ ফলনশীল পেতে চান তাহলে অবশ্যই দ্রুত পানি দেওয়ার থেকে বর্জন করুন এবং ২৫ থেকে ৩৫ দিন বা ৪০ দিনের মধ্যে সেচ প্রদান করুন। বা যদি রৌদ্র থাকে তাহলে আপনি এর মধ্যেই দিতে পারেন, ২৫ থেকে ৩০ এর মধ্যে। আর যদি রৌদ্র না থাকে তাহলে আপনি স্কিপ করে সামনে আর কিছুদিন পরে দেন যখন রৌদ্র আসবে। এতে কোনো সমস্যা হবে না। আর যদি একান্ত জমির রস না থাকে তাহলে আপনি দিতে পারেন। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পবিরুল এগ্রোর সাথে থাকবেন। আমাদের চ্যানেল লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। সালামু আলাইকুম।